ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমার সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। শুরু করে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কিভাবে যে ইন্ট্রোটা দিলাম বা ইন্ট্রোটা কমপ্লিট করলাম, আজও আমি যখন ভিডিও এডিট করতে বসেছি তখন নিজেই অবাক হয়ে যাচ্ছি। চলো আগে বাড়ির সবাইকে টাটা বাই বাই করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমরা অটোতে বসে পড়েছি, আর কাকিমণি, মণি, ঠাম্মি সকলে মিলে যাচ্ছি কোনো একটা গন্তব্যস্থলে। এই যে আমাদের পুচু বাবু বসে রয়েছে। হ্যালো গাইস, ওরে আমি উড়ে গেলাম রে এরকম ভাবে। চলো আমরা ওই আর কি হয় না, ম্যাজিকও আর কি করেছিল, তুড়ি মেরে চলে আসলো একেবারে রাত্রিবেলার ভিডিও। কারণ তারপরের ভিডিও কন্টিনিউ করা হয়নি, অটোতে বসে সেইভাবে কমপ্লিট করাও যাচ্ছিল না, আর রাস্তার ব্যাপারও ছিল। তো যাই হোক, এখানে বসে পড়েছিল আর সবাই, আর আমাদের এই যে পুচু মহারাজা, পুচু ভাইও ঘুমিয়ে পড়েছিল। আর এখানে বোন দেখাচ্ছিল, আমি তখন কানের দুল পড়ছিলাম, ও সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিল। যাই হোক, যেটা বলার ছিল, মানে খুব জলদি আর কি রেডি হয়ে বেরিয়েছিলাম, যার কারণে ইন্ট্রোটা আমি সেইভাবে কমপ্লিট করতে পারিনি। আর এখানে অটোতে বসে বসে আমি কিছু জিনিস পরে নিচ্ছিলাম আর কি। আর ফাইনালি চলে আসলাম আমরা। তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে তো গেস করেই ফেলেছো, আর এই জায়গার ভিডিওটা তোমরা শর্ট ভিডিও দেখে ফেলেছো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তো বিয়ে বাড়িতে তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখন চলছে হেয়ার স্টাইল, কারণ বাড়ি থেকে অত তাড়াতাড়ি তোমরা তো দেখতেই পেয়েছো যে চুল বাঁধার সময় হয়নি, কোনো রকমে করে চলে এসেছিলাম। আর বিয়ে বাড়ি এসে দেখো সবাই এখন রেডি হচ্ছে, বোনের দিকে চুল বাঁধা দিচ্ছে। আর এই যে সবাই রয়েছে, বড় রকম একটু এইদিকে সবাই রয়েছে, কারণ দেখো সবাই একটু হাইটাই বলে নাও। যাই হোক, আমার মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যান আর কি। কারণ যখনই কোথাও যাওয়ার হয়, কোনো বিয়ে বাড়ি বলো, কোনো নেমন্তন্ন জায়গায় বলো, যেখানেই হোক, সেখানে আমার বোন আমাকে রেডি করে দেয় আর কি, মুখের মেকআপটা কমপ্লিট করে দেয়। যেহেতু এখনও পর্যন্ত আমি শাড়ি পরতে ভালোবাসি, শাড়ি পরতে পারি না, ওর অলরেডি আমার শাড়ি টাড়ি কুচি টুচিগুলো ধরে দেয়। আর আমার মোটামুটি মেকআপও কমপ্লিট করে, চুলের মানে হেয়ার স্টাইলও কমপ্লিট করে দেয়। আর চলো, আমার হেয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি বৌদির সাথে বসে পড়েছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই জায়গায় যে লাইটটা ছিল না বন্ধুরা, বড্ড বাজে লাইট ছিল, যার জন্য এখানে যে আমি ভিডিও করব বা আমাদের যে বৌদি রয়েছে, যার বিয়ে ছিল বৌদি, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা এসেছিলাম আমার দাদার বিয়েতে। আর এসেছিলাম হারোয়ার কাছে, অনেকটাই দূরের, প্রায় 2 ঘন্টা পথ লাগে। তো দেখো এখানে বোন আমার কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিল, আর কিছু পিকচার এখানে তুলেছিলাম, কিন্তু পিকচার কোয়ালিটিটা একটুও ভালো না। যাই হোক, এখানে ফুচকার লাইনে চলে আসলাম। বিয়েবাড়ি আসবো না, স্টলে যে ফুচকা, পাকোড়া বা কোল্ড ড্রিঙ্কস যাই হোক থাকে, সেগুলো যে খাবো না এটা হয়ই না। যাই হোক, ফুচকার লাইনে তো চলে আসলাম। এত গরমের মধ্যেও এই একটা জায়গা বা শান্তির জায়গা, যেখানে গেলে ফ্রিতে যত খুশি ফুচকা খাও, টাকা দেওয়া লাগবে না। তো এখানে প্রথম স্টার্ট হয়েছিল, আর আমরা বিয়েবাড়িতে পৌঁছেও ছিলাম একদম প্রথমে, প্রায় তখন 6:45 বাজে। ফার্স্ট গেস্ট আমরাই ছিলাম। আর এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, আর এখানে খেয়ে নিলাম। ফার্স্ট ফুচকাটা আমি খেলাম, আমি বললাম আমার একটুও ভালো লাগছে না, তারপর বোনকে দিলাম। আর খুব তাড়াতাড়ি আমরা ডিনারের জন্য চলে গেছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। প্রায় 9টা সামথিং টাইম বলেছিলাম আমাদের অটো দাদারে, কিন্তু এখান থেকে আমাদের বেরোতে না অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজেছিলো। আর প্রায় 2 ঘন্টা পথ আমরা যাব অনেকটা। আর আমরা যে কজন এসেছিলাম পুরো মহিলা, কোনো পুরুষ ব্যক্তি আমাদের সাথে ছিল না, ওই জন্য আমরা আরও তাড়াতাড়িও করছিলাম। আর কি বলো তো, কারণ ছুটিও ছিল না, বিয়েটা ছিল,
বৃহস্পতিবার নাগাদ, ঠিক আছে। আর ছুটিও ছিল না, যার জন্যে আর কিছু করারই ছিল না। যাই হোক, এখানে আমরা ডিনারের জন্য বসে পড়েছিলাম টেবিলে, আর বোনের সাথে কিছু রিলস এখানে বানিয়ে নিচ্ছিলাম। দুই পাশে আমার দুই বোন রয়েছে। কতই মিষ্টি লাগছে না? আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে তো বলাই হয়নি, চলো আগের ইন্ট্রোটা তো খুব একটা ভালো ছিল না, নতুন করে আবার ইন্ট্রোটা সেরে নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। তো ইন্ট্রোটা এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম, একদম মাঝ পজিশানে, কারণ ফার্স্ট ইন্ট্রোটা তোমরা অলরেডি সকলেই দেখতে পেয়েছো যে কোনো রকমভাবে আর কি করেছিলাম। যাই হোক, এখানে তো আমি কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম ওদের দুজনের সাথে, আর খুব মিষ্টি মিষ্টি রিলস বানিয়েছিলাম। এগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখো। এত বকবক করতে করতে ফাইনালি আমাদের থালা এসে উপস্থিত হলো। থালা, লেবু, জল টল সব কিছুই চলে আসলো একটা বিয়েবাড়িতে, যেগুলো দেয় আর কি। একটা বিয়েবাড়ি বলে না, একটা মানুষকে খেতে যেগুলো দেয়। আর এগুলো তোমাদের সাথে আমি কি আর শেয়ার করব। জলের বোতল, থালা, লেবু আর মেনু কার্ড মেনুতে ছিল আজকের। চলো দেখতে থাকো। আর এখানে আমি বগর করতে করতে এখানে আমাদের দাদাভাই নিয়ে চলে আসলো ভাত, আর গরম গরম ভাতও পড়ে গেল আমাদের থালার উপরে। গরম ভাত, ডাল, চিপস ভাজা করেছিল, আলু ভাজা টাইপসের চিপস ভাজা করেছিল। আর ডালটা খেতে খুবই সুন্দর ছিল, দুর্দান্ত ছিল। আর চলো পাট করে দেখায় কি হচ্ছে না হচ্ছে, কি খেতে দিয়েছিল। আর দিনটা বেশ মানে বিকেল থেকে প্রায় রাত্রির 11টা অবধি খুবই ভালো কাটিয়েছি, কারণ আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 4:45 নাগাদ। তারপরে তো পটল চিংড়ি পড়ে গেল, আর আমি ওখানে চিংড়িটা দেখাচ্ছিলাম যে দেখো কত বড় চিংড়ি দিয়েছে। তারপরে চিকেন পড়ে গেল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। আরে দিয়েছে, এই তো আমার কাঠি, এই তো আমাদের বড় কাকিমা খাচ্ছে। বুনো খা আমি খাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদেরকেও আইসক্রিমের কাঠি দিয়েছিল, কিন্তু সেটা পড়ে গিয়েছিল, সেটা আর নেওয়া হয়নি। কিছু করার ছিল না। পরে কাঠির কথা বলতে গেছিলাম, বললো ঘরে আছে চামচ, ঘরে আর খুঁজিনি। ওই আইসক্রিমের উপরে যেই পেপারটা থাকে ওই দিয়ে খেয়ে নিলাম। তো আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর চলো তোমাদেরকে আমি তারপরে তো বিয়েবাড়িতে সবাইকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে অনেক সুন্দর ভেরি ছিল, সেগুলো আমি ওদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে ওখানে লাইটিং ছিল না, দেখানো যাচ্ছিলো না। আর আমরা যে কয়েকজন বসেছিলাম, দেখো আমার অবস্থা, দেখো আমি সব কিছু ভুলে দিয়েছি, কারণ এতটা দূরের পথ তো যাবো খুবই কষ্ট। 9:57 মানে 10টা। দেখো রাস্তাঘাটের লোকজন নেই, যেদিকে এসছি এদিকে এরকমই। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, একেবারে বাড়ি পৌঁছে গিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। আর চলো পথের এই দোকানগুলো দেখাতে থাকে। চাপা পার করার পরে আমার অবস্থা দেখো, প্রচুর মামনের কোলে ঘুমিয়ে পড়েছে। মামনকে আমি বললাম আমার কাঁধে মাথা দিয়ে ঘুমা, আর ঠাম্মা তারপরে পেছনে বসার পরে ঠাম্মা আমার কোলের উপরে পা তুলে দিয়েছে। পেছনের সিটে যেহেতু আমি বসেছিলাম, আমি ফার্স্ট মাঝের সিটে বসেছিলাম, বোনের শরীর খারাপের জন্য বোনকে সিটটা এক্সচেঞ্জ করে দিয়েছি আর কি। তো পেছনে বসে আমাদেরও অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। যাই হোক, এখানে শুধু বোন এটাই ক্যাপচার করছিল যে দেখো সবাই কীরকমভাবে যাচ্ছে। আর এখন প্রায় বাজে কটা, 10:30 কি 11:45 এরকম বাজে সামথিং, কারণ তখন ঘড়িটা দেখা হয়েছিল না। এখানে লাইট পড়ার কারণে বোনের চোখে বড্ড ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক চলো, ফাইনালি বাড়ি এসে উপস্থিত হয়ে গেছে এই যে অটো। আর দেখো আমার অবস্থা। আমি এখানে